হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মেরিনাস কিচেন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব একটা বিকেলের নাস্তা বা স্ন্যাক্স রেসিপি, যেটা আপনাদের খেতে তো ভালো লাগবেই, তার সঙ্গে দেখতেও খুব ভালো লাগবে। খুব কম উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করতে পারবো। খুব বেশি একটা উপকরণ লাগে না, বাড়িতে আমাদের হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা মুখরোচক নাস্তা রেসিপি। নিয়েছি আমরা ময়দাটা আমি 2 কাপ নিয়েছি। আপনারা যদি বেশি করতে চান বেশি নেবেন। তার মধ্যে সামান্য চিনি, নুন এবং তেল দিয়ে ভালোভাবে ময়দাটা আমি মেখে নেব। নুন এবং তেল দেওয়ার পর আমি এই সময় ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে বলতে বেশ অনেকটা সময় নিয়ে মাখবো, তবেই কিন্তু ময়দার ডোটা ভালো হবে এবং খেতে মুচমুচে হবে। So light inside, I wanna fly up high. Turn up the beat, come feel it with me. I feel the summer love, I wanna dance till night, until my whole body give in. ভালোভাবে ঝুরঝুরে করে আমি মেখে নিয়েছি। এবার আমি সামান্য গরম জল দেব। খুব বেশি গরম নয়, হালকা গরম জল দিয়ে আমি ডোটা ভালোভাবে তৈরি করে নেব। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রান্নার সম্বন্ধে ছোট ছোট টিপস পেতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। যারা নতুন রান্না শুরু করছেন তাদের জন্য আমার ভিডিওগুলি খুব কাজে লাগবে। ময়দার ডোটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব, ততক্ষণ যাতে সেট হয়। এবার আমি কেটে নিয়েছি ছোট ছোট চৌকো চৌকো করে আলু, কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টো ডিম। এবার দেখে নিন কীভাবে আমি পুরটা বানাবো। আলুর কুচিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে সামান্য সিদ্ধ করে নেব। খুব বেশি গলা গলা করবো না, হালকা সিদ্ধ করে নেব। এবার আমি ভাজতে ভাজতে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। কড়াই গরম হলে আমি দিয়ে দেব এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হলে দিয়ে দেব 2টো ডিম। ডিম দুটোকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নেব প্রথমে। ডিমগুলো ভালোভাবে ভেঙে ভেঙে নিয়ে আমি ঝুড়ো করে নেব। হয়ে গেছে, খুব একটা শক্ত করব না। এবার নামিয়ে নেব ডিমটা। নিয়ে ওই কড়াইতে আমি আবারও 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল দেব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন।
পাঁচফোড়নটা ফ্রাই হয়ে যখন পাঁচফোড়নের গন্ধ বেরোবে তখনই আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। বলে রাখি, এখানে কিন্তু আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আপনারা সবাই দেখেছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা অনেক সময় রান্না দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক সময় নয়, বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা পেঁয়াজ লাল করে কিন্তু আলু ভাজা করেন। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেন, তারপর তার মধ্যে সবজি দেন। কিন্তু আজকে আমি একটু উল্টো করলাম। আলুটা দেওয়ার পর একবার দুবার নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজটা দিলাম। এতে করে কিন্তু পেঁয়াজটা ব্রাউন হবে না, কিন্তু এই খাবারটার টেস্ট অন্যরকম হবে। এই ধরনের রেসিপি আমি এরপরে আরও দেখাবো। আমি প্রথাগত রান্নার থেকে আলাদাভাবে গিয়ে একটু অন্যরকম টেস্ট যাতে হয়, একটু ছোটোখাটো চেঞ্জের মাধ্যমে কিভাবে রান্নার উন্নতি করা যায় বা রান্নার টেস্ট আরও ভালো করা যায়, সেগুলো আমি আপনাদেরকে পয়েন্ট আউট করে দেখিয়ে দেব। এবার এর মধ্যে নুন, হলুদ এবং কাঁচা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা করে আমি ঢাকা দিয়ে একটু হতে দেব। ঢাকা খুলে দেখলাম আমার ভাজাটা মোটামুটি হয়েই গেছে। আলুটা যখন ফ্রাই হয়ে যাবে, এবার আমরা দিয়ে দেব ডিমের কুচি। ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আলুটার সঙ্গে ডিমটা ভালোভাবে মিশিয়ে দেব, যাতে ডিমের টেস্টটা আলুর মধ্যে চলে যায়। ফ্রাইটা আমার মোটামুটি হয়েই গেছে। এবার আমি একবার দুবার নাড়াচাড়া করে আমার এই যে নাস্তাটার পুর রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব, নিয়ে আমি গোল গোল করে বেলে নেব। আমার সবকটা লেচি বেলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরগুলো ভরে দেব। I feel so light inside. I wanna fly up high. Turn up the beat, come feel it with me. I feel the same, I love it. I wanna dance till night, until my whole body give in. এবার শেপটা কিভাবে দেব দেখে নিন। ঠিক এইভাবে প্রথমে ওপরের দিকটা মুড়ে নিয়ে শেষের দিকটা সিঙ্গাড়ার মতো করে নেব। আপনারা অন্য শেপ দিতে চাইলেও দিতে পারেন। এইভাবে প্রত্যেকটা শেপ আমি দিয়ে নিলাম। প্রত্যেকটাকে আমি 3 কোণাভাবে করলাম। কড়াই গরম করে নিয়ে কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল গরম করে নেব। নেওয়ার পর আমি এই পুর ভরা নাস্তাগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে ছাঁকা তেলেও ভাজতে পারেন। Dancing in the sunlight, the summer heat, let on my body feel the beat. I feel like dancing under moonlight, the ocean breeze, you and me. Stay here inside my heart, never letting go. I wanna take you to the sky. এপিট ওপিট আমি উল্টে নিয়ে ভালোভাবে ভেজে নেব।
হয়ে গেল আমার ইয়াম্মি একটা নাস্তা রেসিপি। ডিম এবং আলু দিয়ে সহজেই আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার রান্নার মাঝে ছোটোখাটো টিপস পেতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।